হ্যালো, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ত্রিপুরা রাজ্যবাসী এবং আমার মুসলিম সংখ্যালঘু মাইনরিটিদের সমস্ত সাধারণ জনগণ ত্রিপুরা রাজ্যে, আমি আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ মেসেজ, একটা ভিডিও বার্তা উঠিয়ে ধরতে চাই। গতকালকে আমাদের মহারাজের একটি ভিডিও বার্তা দেখেন আপনারা। ভিডিও বার্তাটা আগে। हसमुख मियां, अगर मुसलमान हिंदुस्तान में नहीं रहेगा ना तो बीजेपी पॉलिटिक्स कैसे करेगा? हसमुख मियां, अगर आप लोग नहीं रहेंगे इंडिया में तो राजनीति कैसे होगा? क्योंकि आपको दिखा के हिंदू का वोट चाहिए इनको, लेकिन मुसलमान को भी बदलना पड़ेगा। आपके हाथ में कुरान है, वेरी गुड, कंप्यूटर भी होना पड़ेगा। आपके बच्चे लोगों को शिक्षा नहीं मिलेगा ना, अल्लाह भी आपको कुछ नहीं देने वाला। গতকালকে করবক বিধানসভায় একটি হল সভার মধ্যে আমাদের মহারাজা প্রদ্যোৎ বিক্রম মানিক্য উনি আমাদের আসমত ভাই পিসিএফ এর অন্যতম সদস্য এবং মহারাজার একজন সৈনিক টিটিএডিসি বাড়ি মাওলানা আসমত মিয়া, উনাকে মহারাজে কিছু কথা বলেছে ভাই। কথাগুলো বাস্তব। উনাকে মহারাজে বলেছে যে আসমত মিয়া, যদি হিন্দুস্তানে মুসলমান না থাকে তাহলে বিজেপি পলিটিক্স করবে কি দিয়ে? আসলে কথাটা বাস্তব। যদি ভারতবর্ষের মধ্যে মুসলমান না থাকে তাহলে বর্তমান সরকার হিন্দু মুসলমান করে তারা কিভাবে ভোট ব্যাংক পলিটিক্স গেম খেলবে? এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, মহারাজ যেন একটা বিষয় খুব ভালো, আমরা 2023 নির্বাচনের আগেও কথাটা বলেছি, এখনো বলছি, আমাদের নেতৃত্ব কিংবা আমাদের মেইন থিঙ্কিংটা হচ্ছে, রাজনীতির থিঙ্কিংটা হচ্ছে আমাদের জাতিকে ইউনিটি করা, ধামছা করা এবং আমাদের আগামী প্রজন্ম যারা আছে, আগামী প্রজন্ম যে জেনারেশন আসবে তাদের এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার, ওই স্বপ্ন নিয়ে আমরা রাজনৈতিক ময়দানে এগোচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দলের সংখ্যালঘু মুসলিম নেতারা হয়তো কেউ মন্ত্রী এমএলএ হবেন, কেউ মিনিস্টার হবেন, কেউ বড় নেতা হবেন, কেউ টাকা পয়সা ইনকাম করবেন, ওই থিঙ্কিং নিয়ে আগে এগিয়ে যাচ্ছেন আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। কিন্তু আঞ্চলিক দল তথা তীব্র মথা পার্টির মধ্যে আমরা যারা সংখ্যালঘু মুসলিম মাইনরিটির লিডাররা রয়েছি, আমাদের থিঙ্কিংটা হচ্ছে আগামী প্রজন্ম আমাদের, তাদেরকে এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার দেওয়া, এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্টর। আজকে আমরা এডুকেশন দিয়ে অনেক পিছনে, বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন স্কুলে আমরা মুসলিম সংখ্যালঘুরা আমরা এডুকেশন দিয়ে অনেক পিছনে। ওইটা নিয়ে মহারাজে কথা বলেছেন। আমি রাজ্যের সংখ্যালঘু মাইনরিটি মুসলমানদেরকে একটা কথাই বলব, ভাই বোনেরা আমার, সময় থাকতে বোঝুন, থামসা হন, ইউনিটি হন। আগামী 2 মাসের মধ্যে, 2 মাসও লাগবে না হয়তো, এর কমের মধ্যে রাজ্যের রাজনীতি চেঞ্জ হতে যাচ্ছে। আমি অ্যাডভান্স আপনাদেরকে বলে দিই, রাজ্য রাজনীতির পুরো লোকটাই চেঞ্জ হয়ে যাবে। শুধু রাজ্য রাজনীতি নয়, সমস্ত নর্থ ইস্টের আগামী দিনে রাজ্য রাজনীতি চেঞ্জ হয়ে যাবে। সমস্ত নর্থ ইস্টের, ভারতের সমস্ত নর্থ ইস্টের রাজ্য রাজনীতিটাই চেঞ্জ হয়ে যাবে। সময় থাকতে আপনারা ইউনিটি হন। আমরা আপনাদের কাছে ভোট চাইছি না, ভোট চাওয়ার জন্য আছি না। আপনারা ভোট, এখন ইলেকশন আসেনি যে আমরা তীব্র মথার সংখ্যালঘু নেতারা আপনাদের কাছে ভোট চাইতে যাবো। জাস্ট এতটুকু বলবো, সত্যের পথে থাকুন, ইউনিটি থাকুন। যদি ইউনিটি না থাকেন, পানিসাগর, কদমতলা, রানীর বাজার, উদয়পুর যে ঘটনাগুলো হচ্ছে আগরতলায়, আগামী দিন আরো বেশি হবে। আওয়াজ দিয়ে কথা বলার মতন আমরা তো এখন আওয়াজ দিয়ে কথা বলি, মহারাজা আমাদের পিছনে আছে বলে। আগামী দিন যদি আপনারা ইউনিটি না হন, আমাদের সাথে না থাকেন, তাহলে আমরা এই যে আওয়াজটা দিচ্ছি আগামী দিন এটা দিতে পারবো না। আর যেদিন থেকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আঞ্চলিক দলের যে সংখ্যালঘু লিডাররা আছে, আমরা যারা আছি, আমরা যেদিন থেকে বন্ধ হয়ে যাব না, আমাদের কথা বলার জায়গা যে সময় থেকে থাকবে না, আমরা কথার চেষ্টা করলে বলতে পারবো না, ওই দিন থেকে ত্রিপুরা রাজ্যের মুসলমানদের দুর্দশা শুরু হয়ে যাবে। বিগত দিনে আপনারা অবগত আছেন। আমি সময় থাকতে রাজ্যের সংখ্যালঘু সমস্ত মাইনরিটি মুসলিমদেরকে বলবো, আপনারা ইউনিটি হন, থানসা হন, ছড়িয়ে ছিটে থাকবেন না, একে অপরের পিছিয়ে লাগবেন না। যেভাবে জনজাতি ভাইয়েরা, ট্রাইবেল ভাইয়েরা একটা থানসা ইউনিটির মধ্যে একটা জায়গায় আছে, আপনারা ঐক্য হন, সবাই ঐক্য হন। এবং আগামী দিন আমরা রাজ্য রাজনীতির বহুত বড় চেঞ্জ হতে যাচ্ছে। ত্রিপুরা না, সমস্ত নর্থ ইস্টের রাজ্য রাজনীতিটা চেঞ্জ হয়ে যাবে। তো আগামী দিন সময় থাকতে আপনারা ঐক্য হন এবং নিজেকে ইউনিটি করেন। আর সমস্ত পিসিএফ
এবং আমাদের মাইনরিটিস সমস্ত লিডারদেরকে বলবো, আপনারা নিজ নিজ জায়গা থেকে সক্রিয় হয়ে আমাদের জাতির কাছে এই মেসেজগুলো পৌঁছিয়ে দেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এক হাতে কোরআন, এক হাতে কম্পিউটার। আমরা চেষ্টা করতে হবে, যদি আমাদের মধ্যে চেষ্টা না থাকে তাহলে আল্লাহর কাছ থেকে মদদ আসবে না। আমাদের ভিতর থেকে চেষ্টা থাকতে হবে। যখন আমরা চেষ্টাটা করব না, তখন অবশ্যই সফলতা পাবো। চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টা না করে যদি বসে থাকি কিছু করতে পারবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ত্রিপুরা মহথা জিন্দাবাদ, মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য জিন্দাবাদ, ত্রিপুরা মাইনরিটি সমস্ত জনগণ জিন্দাবাদ।